দর্শক চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জ এলাকায়। এখানে প্রত্যেক বছরই পৌষ সংক্রান্ত শেষ দিনে অর্থাৎ এই দিনেই এখানে শুরু হয় জামাই মেলা। এই জামাই মেলাটা মূলত একসময় এটি হিন্দু সম্প্রদায় যারা ছিল তাদের এটি মাছের মেলা ছিল, সেটি কালের পরিক্রমা এখন সেটি মাছের মেলা থেকে এখন জামাই মেলা হয়েছে। অর্থাৎ এই অত্র অঞ্চলে বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে পার্শ্ববর্তী, সেই গ্রামে যারা নতুন জামাইরা রয়েছে তারা একটা শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত কদর পাওয়ার জন্যই এই মেলাতে আসলে সমাগম ঘটে। তারা এখান থেকে এসে সবচেয়ে বড় যে মাছটি সেটি কষাকষি করে যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে এই মাছটি ক্রয় করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং শ্বশুরবাড়ি নিয়েই সামনে আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তারা তাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন শালা শালীদেরকে নিয়েই মূলত এই মাছটি একটি উৎসব করে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই মেলাটি আমি যদি একটি এই মেলার সম্পূর্ণ চিত্রগুলি দেখানোর চেষ্টা করব। সেটি যদিও এখন সন্ধ্যা প্রায় 7টা বেজে গেছে, এটি গভীর রাত পর্যন্ত এটি বেচাকেনি চলবে। তবে এখানে যারা ক্রেতা রয়েছে সবচেয়ে বেশি কিন্তু এই পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম এবং এই গ্রাম থেকে শুরু করে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন নরসিংদী, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া, রাজধানী সহ ময়মনসিংহের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে কিন্তু এখানে ক্রেতারা আসছে। ক্রেতারা এসে তারা মাছ কিনছে। শুধু যে মাছের যে দোকানে তাও কিন্তু নয়, এখানে রয়েছে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমারি দোকান। এখানে আমরা দেখেছি শিশুদের বিভিন্ন দোলনাও রয়েছে, শিশুদের বিভিন্ন সরঞ্জাম রয়েছে এবং এখানে আমরা দেখছি আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয়। তবে এই মেলাটি মূলত মাছকে কেন্দ্র করে রয়েছে। আমরা কর্তৃপক্ষ থেকে জেনেছি যে এখানে প্রায় 200 থেকে 300 মাছের দোকানি রয়েছে। সেই মাছের দোকানিরা মূলত এখানে এসে মাছ ক্রয় বিক্রয় চলছে এবং মাছের ক্রয় বিক্রয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু এখানে দরদাম চলছে। তবে এখানে যে মাছগুলো রয়েছে সবচেয়ে বেশি মাছ এখানে আমরা দেখছি কাতল, রুই, বোয়াল থেকে শুরু করে সবচেয়ে বড় বড় মাছ কিন্তু এখানে কিন্তু আসলে সমাগম ঘটেছে। আমরা দেখেছি যে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু প্রত্যেক বছরেই এই মেলাটি আয়োজন করে এই একই দিনে। তবে এই মেলাটি প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত এখানে কিছু কিছু দোকান যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো তারা পর্যায়ক্রমে বিক্রি করা হয়। তবে একদিনই প্রথম দিনে কিন্তু সবচেয়ে বেশি সমাগম ঘটে এবং এই দিনে কিন্তু এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তবে এখানে যে তুলনামূলকভাবে আমরা এবার যে মেলাটি দেখছি যে প্রায় 1 লক্ষের অধিক আসলে সমাগম এখানে মানুষের ঘটেছে। তবে এখানে কিন্তু আজকে কিন্তু যেই পরিমাণে সারাদিন মাছ কেনা বেচা হয়েছে এত করে দেখা যাচ্ছে যে আসলে এটি সামনের বছর আরও কয়েক গুণে বৃদ্ধি হবে এমনটাই কিন্তু আমরা কিন্তু দেখেছি। তবে এই যে মেলাটি অর্থাৎ এই যে জামাই মেলা, এই জামাই মেলাটি কিন্তু আসলে দিন কি দিন কিন্তু এখানে অনেকভাবেই কিন্তু আসলে কিন্তু প্রচারণা কিন্তু বেড়েছে। তবে এটি নিয়ে কিন্তু আমরা দেখছি যারা দোকানিরা রয়েছে বা দর্শনার্থীরা রয়েছে তারা বলছে যে এই মেলাতে আসা যাওয়া যে যাতায়াত, সেই যাতায়াতের বিশাল একটি বিঘ্ন ঘটে। এতে করে এখানে যে মেলা যে আয়োজক কমিটি বা এই সংশ্লিষ্ট যারা বিষয় রয়েছে তারা কিন্তু এই বিষয়টি বলেছিল যে প্রত্যেক বছরই আসলে যাতায়াত এবং এখানে যারা দোকানিরা রয়েছে অস্থায়ীভাবে যারা দোকান বসিয়েছে যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু একইভাবে বিভিন্ন সমস্যা বিষয় কিন্তু আমাদেরকে জানিয়েছিল। একটি হচ্ছে যে তারা যে একদিন এখানে যে আসলে এত বড় সমাগম ঘটে এখানে কিন্তু পার্শ্ববর্তী তেমন কোনো টয়লেট বা পানি ব্যবহার করার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই। এতে করে এই পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু গিয়েও এই দোকানি এবং দর্শনার্থী কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই বিষয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল, অনেক কথা কাটাকাটিও হচ্ছিল, এমন বিষয় কিন্তু আমরা দেখেছি। তবে এখানকার যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছিল যে মাছ এবং সবচেয়ে বড় বেশি মিষ্টি এখানে কিন্তু বেচাকিনি হচ্ছে। আমরা দেখছি এক একটি মিষ্টি প্রায় 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি পর্যন্ত এক একটি বালিশ মিষ্টি বিক্রি হয়, যেটি আসলে টাঙ্গাইল থেকে আগত সেই মিষ্টি দোকান এবং কালীগঞ্জও রয়েছে, সেটিও বিখ্যাত রয়েছে এখানকার মিষ্টি। তবে সবচেয়ে বেশি এখানে টাঙ্গাইলি মিষ্টিটা সবচেয়ে বেশি আকর্ষণীয় রয়েছে। তবে এখানে আরও কিছু রয়েছে, আমরা দেখছি খাবারের সংশ্লিষ্ট বিষয় রয়েছে এবং গ্রামীণ যে শাক সবজি সেটিও কিন্তু এখানে উৎসব হয়েছে। ফার্নিচারের এখানে স্থান পেয়েছে এবং নদী, সাগর এবং চাষের মাছও কিন্তু এখানে সবচেয়ে বেশি এখানে কিন্তু অবস্থানে রয়েছে। আমরা যদি একটু সব কিছুই দেখানোর চেষ্টা করব। তবে এখানে যেই মেলাটি রয়েছে সেই মেলাটি কিন্তু আসলে কিন্তু এত বড়
লোকের সমাগম হবে এবার আসলে অনেকটা কিন্তু কল্পনার বাইরে ছিল। তবে এখানে আমরা দেখেছি যে স্থানীয় যারা আয়োজক কমিটি রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু আসলে নজর দিবে। যে বিষয়টি বলে আসছিলাম যে এই বিলে যে অবস্থানটি একদিনের যে মেলাটি, এই মেলাটির জন্য তারা আগামী বছর নাকি তারা যে বিষয়টি বলছিল যে আরও বড় করে সমাগম করবে এবং যারা কৃষক রয়েছে জমিটি তারা কয়েকদিন আগে থেকে প্রস্তুত করে রাখা হবে যেন এখানে অস্থায়ী টয়লেট রাখা হয়, পানির ব্যবস্থা করা হয় এবং একদিন যেন থাকা যায় এরকম ব্যবস্থাও নাকি আগামী বছর জন্য প্রস্তুত করা হবে। তবে দর্শক এই মেলাটি সম্পূর্ণ দিনে কি ঘটেছে সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো। আপনাদের এই পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এই যে মাছ কাটাইলেন দা, বড় বড় মাছ, বড় বড় মাছ কাটাইলেন। আর বাড়ি পড়ি এটি কি নাকি হবদা ভাই করে কাজ দেই ওলা কি এই যে বাড়ি পড়ি এর আইছে আমি বাড়ি ছোট করে দাদা দেখছা কত গরম লাগে দেখছা ফলন দিয়া গরম সমস্যা দিয়া পাকাই আমারে এমন আছে 6 কেজি ওজনের রাইট মাথাটা আমি ঘুরান এসে বড় আছে তো এটা দিতেছি ওই যে গানা পেন্টিং করা লাগে না টেকনিক্যাল হেলদি পড়ে সত্তর টাকা দেন
কেজি 600 ওই 5 কেজি 600 বাজার সবচেয়ে বড় মাছ বিক্রি হয়ে গেছে দেখি 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 ঠিক আছে ঠিক আছে কত কইরা কোনটা রুই 1000 টাকা কেজি নিতে পারবে বাজারে বড় কাপড় বড় আমাদের গ্রামের মেলা নিরাই কালীগঞ্জ থানা সুপার একটা মাছ কিনছে আমার বড় ভাই সকলকে ধন্যবাদ প্রতি বছর এই দিন আপনারা মেলায় আসবেন সবাই হাতে তালি দেন এখানে সুলভ মূল্যে মাছ বিক্রি করা হয় ঢাকা থেকে কত টাকা কিনলেন? এটা 12,000 উপরে কয় কেজি হয়েছে মাছটা? 17 কেজি ভাই বাইকে জামাই না? আমি জামাই না, আমি মূলত আসছি একবারে নরসিংদী থেকে। এখানে শুনেছি যে ঐতিহ্যবাহী একটা মেলা হয় মাছের, এই সুবাদে আমরা এখানে আসছি আমার ফ্রেন্ডস। অনেক সুন্দর মেলা ভাইয়া এর জন্য কেনা হয়েছে মাছটা। হ্যাঁ দেন দেন দেন। থ্যাংক ইউ ভাইয়া ডাকেন ডাকেন। সবচেয়ে বড় মাছ এই যে বড় বড় মাছ এই যে বড় বড় মাছ আরো খরচ আছে ওরা নাচতেন না দিবেন 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 সারাদিন কারণ না ভাই জায়গা ভাই বেচছি স্যার 15 কেজি 16 কেজি না কাতলা কম 15 বছর কিনতে নেই দামে এটা ওজন কয় কেজি আছে মধ্যে দেখাইতাছি স্যার 360 কয় কেজি আছে 15 কেজি 300 টাকা এই বড় ভাই কি মাছ এই বড়টা মাছ আছে কয় কেজি হয় 15 কেজি জামাই বলাইছে জামাই উগার চলে গেছে গা বড় বড় মাছ দিয়ে বেলা আরেকবার ভরেন এবার ভরে
কাস্টমারের মন মতো মাছ কাটলে এইভাবে কাটবে কয় এটা সাফারা হয় এটা সিস্টেম মাছ কাটবে আছে মাছ খাওয়ার দরকার মাছ খাওয়ার দরকার মাছ আনছি না ওই পেটা আমি আইতে কত করে চাইতেছেন ভাই? দূরে না মারে বাজার থেকে একটা সমুদ্রের বাইলে মাছ এটা সামুদ্রিক বাইলে ভাই দূরে না ভাই ভাই 1 মিনিট 1 মিনিট 1 মিনিট উঠে লাই 1 মিনিট 1 মিনিট 1 মিনিট এত বল লাগে মাছ উঠবে সাড়ে 300 গ্রামের উপর আছে সন্ধ্যে মাথা নেবেন আচ্ছা কম কত পারবেন একদম দাদা একটা নিতাম কেমন আম্মা দেখছেন
কাঁপায়েন না ভাই। আমের এটাও 10 টাকা দেন। আমি দেই কয় টাকা? 10 টাকার চানাচুর দেন। 20 টাকা নিতে 20 টাকা দেন। আরে এমনি ভিডিও করে লাগতো। আমি খাই সাক্ষাৎকার নিব সেই সাত কম লাগবে সুগারে কোনটা 10 টাকা?
তাহলে এবার আনি বাগা এলাম যেটা বানাইতেছে 20 ভাই আসে নাই ভাই গলা করে তুললে আমি খাইতাম ভাই যমুনা টিভিতে ভাই 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 গরম দিলে গরম এই দিলে ভিতরে গরম কত নেই লাগো হ্যাঁ 280 এই যে গরম দিলে বিরে গরম গরম আরেকবার চুবন কি নাম দেবে পাগলা দিলে এই দোকানে নেটওয়ার্ক কানেক্ট বন্ধ এখন নেট পাই না আমি একটা ফোন দিতেছি বল পাই ভাই আসেন না আরে ভাই গরম কোন অতিরিক্ত গরম এই যে গরম আছে লই একবারে গরম এমনি বাইঙ্গা খাইলে গরমটা খাইতে না আপনারা এক সাইডে খেতে পারেন ভাই
ভাই কত নিয়েছি রে 90 তাড়াতাড়ি কার্টুন লয়ে তো আমি চাই বলি তো পাগল লাগে এটা আরে আমি তো মেলা তো আরে মেলা তাইছি মেলা বিড়িরা মাইকের নিকট চলে আসেন তোমাকে পাওয়া যাচ্ছে না বক্তারপুরের ইমন মাইকের কাছে চলে আসো। বক্তারপুরের ইমন সাজিদ দলে জয়েন করছে। বাড়িয়াজির আব্দুল্লাহ তুমি মাইকের নিচে চলে আসো। শ্রীপুরের আরকেন মেহেদি আর নাইম তাড়াতাড়ি মাইকের কাছে আসো। আরিফ আরিফ তোমার ফোন বন্ধ, ফোন ঢুকছে না। এই মাইকের এখানে আসো আরিফ। উত্তরগাঁও আরিফ চালিয়ে যাও কই আমি মাইকের কাছে মাইকের কাছে আসুন। মাইকের কাছে আসুন। বন্ধু আমি শিবু প্রধান বলতেছি। বন্ধু আর কে মেহেদি, বন্ধু আবু নাইম, বন্ধু জুনায়েদ মোল্লা মাইকের কাছে চলে আসো বন্ধু। সকাল থেকে সারাদিন এবং গভীর রাত পর্যন্ত চলে এই জামাই মেলা মাছ বিক্রি। এখান থেকে সবচেয়ে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে যাবে এবং শ্বশুরবাড়িতে গিয়ে শালা শালি এবং শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে একটি বড়াই করবে এবং সবচেয়ে বড় মাছটি নিয়ে একটি উৎসব আমেজ করবে।